আল্লাহ বলে জিকির করা যাবে? বোন দুটো বিষয় বলেছেন। আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকা, অবশ্যই ডাকা যাবে। আল্লাহর সাথে আমরা আরো তার সিফাত গুণ লাগালে কোনো সমস্যা নেই, ভালো। তবে আল্লাহ, আল্লাহুম্মা, এটা অবশ্যই ডাকা যাবে। আল্লাহকে আল্লাহ বলে অবশ্যই ডাকবো। তবে জিকির এবং ডাকা কখনোই এক না। ডাকা মানে আমি ডেকে কিছু চাইবো, আর জিকির মানে হলো আমার এখানে চাওয়া নেই, আমি শুধু আল্লাহ তাআলার স্মরণ করব। এই আল্লাহ তাআলার স্মরণের ক্ষেত্রে আল্লাহ 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 জিকির, নিঃসন্দেহে মুমিন যখন এটা জিকির করে তার ভিতরে আল্লাহর কথা মনে আসে, এটা একটা ভালো কাজ। আমরা এটাকে সরাসরি খারাপ বলছি না, তবে এটা সুন্নাত নয়। সুন্নাত কেন নয় একটু ব্যাখ্যা করতে হবে। সেটা হলো, প্রথম কথা, আরবের ইহুদি খ্রিস্টান এবং যারা আবু জাহেল এবং কাফেররা সবাই আল্লাহকে আল্লাহ বলেই ডাকতেন। শুধু আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করা, এটার ভিতরে আমাদের ঈমান প্রকাশ পায় না। কিন্তু যখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমাদের আল্লাহ জিকিরের পাশাপাশি আল্লাহর প্রতি ঈমান প্রকাশ পায়। দ্বিতীয় বিষয় হলো যে জিকির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, আমাদের প্রথমে যে মূলনীতি মনে রাখতে হবে যে আমাদের যে সমস্যা সেটা হলো আমরা কোনো একটা ইবাদত ফজিলত পেলে ইচ্ছা মতো পালন করি। জিকির করা খুব ফজিলতের কাজ, কাজে আমি যেভাবে ইচ্ছা নাচবো, টাকাবো, চিল্লাবো, অথবা ইচ্ছা মতো শব্দ দিয়ে জিকির করব, এরকম আমাদের একটা ধারণা। আসলে বিষয়টা তা নয়। জিকির যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির পালন করে আমাদের শিখিয়ে গেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের মতোই প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করে আমাদের পূর্ণাঙ্গ পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। এর বাইরে কোনো পদ্ধতি আমাদের উচিত নয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ কখনোই শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে জিকির করেন। আল্লাহ বলেছেন আমার জিকির করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশ পালন করেছেন। কিভাবে? লক্ষ্য করুন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যের মাধ্যমে, শব্দ দিয়ে জিকির হয় না। কেন হয় না? তার কারণ হলো যে আপনি যখন বলেন, যখন একজন খুব আপনার নেতাকে, মহান ব্যক্তিত্বকে, মানে মনে করেন আপনি বলছেন আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত, জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীর, এটা কিন্তু মূলত ইসলামের জিকির বলে গণ্য হয় না। যখন আপনি বলেন জাহাঙ্গীর বড় আলেম, জাহাঙ্গীর খুব, অর্থাৎ কোনো না কোনো একটা প্রশংসার বাক্য এর সাথে থাকতে হয়, মর্যাদা প্রকাশের বাক্য থাকতে হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে জিকির শিখিয়েছেন। কোথাও কোনো হাদিসে শুধু আল্লাহ তাআলার নাম জিকির হিসেবে জপ করতে শেখাননি, ডাকার জন্য শিখিয়েছেন। এজন্য আমরা জিকিরটাকে সুন্নতের ভিতরে রাখবো। আল্লাহু আকবার। আমার বড় কষ্ট লাগে যে আল্লাহ আল্লাহ জিকির করছি, হাদিস শরীফে এসেছে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে সে এত সওয়াব পাবে যে আসমান জমিন সওয়াবে ভরে যাবে। শুধু আকবর কথাটা, আল্লাহ মহান কথাটা বলাতে আমার কি কষ্ট যে এই মহানটুকু বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলছি। একটা হাদিসও নেই যে শুধু আল্লাহ আল্লাহ 1 কোটি বার বললে একটা সওয়াব হবে। তবে হ্যাঁ, মুমিন যেহেতু আল্লাহর নাম নিচ্ছেন, আল্লাহর মহব্বত অন্তরে আসছে, আল্লাহর স্মরণ আসছে, এগুলো ভালো, এগুলোর জন্য তিনি সওয়াব পাবেন। কিন্তু এই যে শব্দটা উচ্চারণ করছেন, এই উচ্চারণ করার কোনো সুন্নত নেই, এবং এটার বদলে আমরা যদি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো বলি তাহলে অনেক